কিভাবে কোনো কিছু মুখস্থ না করে সহজে ইংলিশটা বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। যদি তুমি এই ক্লাসটি ফলো করতে পারো, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো। ওকে, চলো দেখি। আজকে আমরা জানবো কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়। অনেক সময় এই ধরনের প্রশ্ন করি যে, তুমি কোথায় যাও, কেন যাও, কিভাবে যাও, কার কাছে যাও, কি জন্যে যাও। এই ধরনের শত শত প্রশ্ন কি প্রতিদিনই করি। আজকের পর থেকে কিভাবে সেটা ইংলিশে করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো। যখন এই ধরনের প্রশ্ন করব যে তুমি কোথায় যাও, কেন যাও, কার কাছে যাও, কি জন্যে যাও, কার পরে যাও, কাকে ছাড়া যাও, সেই ক্ষেত্রে সহজেই ইংলিশে প্রশ্ন করতে পারবো। তার জন্য তোমাকে শুরুতে বলতে হবে এদেরকে। যখন সময় জিজ্ঞাসা করব, সময়, তুমি কখন যাও, কখন খাও, কখন পড়ো, কখন ঘুমাও, সেই ক্ষেত্রে বলবো কি ওয়েন, যখন সময়টা জিজ্ঞাসা করব। আর যখন জিজ্ঞাসা করব তুমি কোথায় যাও, কোথায় খাও, কোথায় পড়ো, কোথায় ঘুমাও, সেই ক্ষেত্রে বলবো কি ওয়ার। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কি করো, কি করেছিলে, কি খাইবে, সেই ক্ষেত্রে বলবো হোয়াট। সেই ক্ষেত্রে বলবো কি হোয়াট। যখন জিজ্ঞাসা করব তুমি কি করো, কি খাও, কি পড়ো, কি খাইবে, কি পড়বে, কার সাথে খাইবে, তখন বলবো কি হোয়াট। আর যখন কারণটা জিজ্ঞাসা করব তুমি কেন পড়ো, কেন পড়বে, কেন গিয়েছিলে, কেন কাজটা করেছিলে, তখন বলবো কি শুরুতে ওয়াই। ওকে। আর যখন জিজ্ঞাসা করব যে কাজটা কিভাবে করো, কাজটা কিভাবে করো, কিভাবে যাও, কিভাবে গিয়েছিলে, কিভাবে তুমি লিখেছিলে, যখন এই ধরনের প্রশ্ন করব সেই ক্ষেত্রে বলবো কি হাউ। ওকে। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কার সাথে যাও, কার সাথে খাও, কার সাথে ঘুমাও, সেই ক্ষেত্রে বলবো উইথ ওম। উইথ ওম। যখন জিজ্ঞাসা করব তুমি কার সাথে পড়ো, কার সাথে যাও, কার সাথে খাও, কার সাথে ঘুমাও, তখন বলবো কি উইথ হোম। আর যখন জিজ্ঞাসা করব তুমি কার পরে যাও, কার পরে ঘুমাও, কার পরে কাজটা করো, কার পরে তুমি কাজটা করো, সেই ক্ষেত্রে বলবো কি আফটার ওম। আফটার ওম। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কার কাছে পড়ো, কার কাছে যাও, কার কাছে ঘুমাও, সেই ক্ষেত্রে বলবো টু ওম। টু ওম। ওকে। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কার জন্যে যাও, কার জন্যে কাজটা করো, সেই ক্ষেত্রে বলবো ফর হোম। ওকে। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কাকে ছাড়া যাইবে, কাকে ছাড়া তুমি কাজটা করো, কাকে ছাড়া তুমি ঘুমাও, সেই ক্ষেত্রে বলবো উইদাউট ওম। উইদাউট ওম। ওকে। আর যখন জিজ্ঞাসা করব যে তুমি কিসের জন্যে কাজটা করো, কিসের জন্যে পড়ো, সেই ক্ষেত্রে বলবো ফর হোয়াট। ওকে। এদেরকে যদি সঠিকভাবে ইউজ করতে পারি, তারপরে কি করব, যে কাজটা করে বা করবে বা করেছিল, সেই ক্ষেত্রে এদেরকে কি সাবজেক্টের জায়গায় ইউজ করব। এগুলো এবং সাবজেক্টের মধ্যে ইউজ করতে হবে কি ডু, ডাজ। ডু, ডাজ। যখন এই ধরনের প্রশ্ন করব যে তুমি কখন কাজটা করো, কখন যাও, কখন খাও, কখন ঘুমাও, কী জন্যে কাজটা করো, কী জন্যে কাজটা করবে, বর্তমানে যখন প্রশ্ন করব সেই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হবে কি ডু অথবা ডাজ। যদি বলি আই হবে কি ডু, যদি বলি ইউ হবে কি ডু, যদি বলি উই হবে কি ডু, যদি বলি দে হবে ডু। ওকে। আর যখন বলবো হি, তখন হবে কি ডাজ। কামাল ডাজ। কামালের পরিবর্তে হতে পারে যে কোনো নাম, দুনিয়ার যে কোনো নাম হতে পারে, সেক্ষেত্রে হবে কি ডাজ। এদের পরে বলবো কি ডাজ, এদের পরে বলবো কি ডু, তারপর সাবজেক্ট যে কাজটা করে। ওকে। সি, এখান থেকে হবে কি ডাজ, হি ডাজ ইট, যদি বলি ইট ডাজ। ওকে। যে কোনো নামের সাথে ডাজ হবে প্রেজেন্ট টেন্সের বেলায়। তারপরে গো, ডু, ইট, রাইট, এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে দুনিয়াতে, তাদের যে কোনো একটি এখানে ইউজ করব। যে কাজটা, যে ভার্বটা, যে ক্রিয়াটা, সেটা হবে কি মূল রূপটা, তাহলেই হবে। ওকে।
আর যখন প্রশ্ন করব যে তুমি কখন করেছিলে, কখন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, তখন সবার সাথে হবে ডিড। যত সাবজেক্ট রয়েছে যারাই কাজটা করবে তাদের আগে বলবো ডিড। ওকে, যখন প্রশ্ন করব কি তুমি কার সাথে কাজটা করেছিলে, কেন কাজটা করেছিলে, কিভাবে কাজটা করেছিলে, কিসের জন্যে কাজটা করেছিলে, কার পরে তুমি কাজটা করেছিলে অতীতে, সেই ক্ষেত্রে বলবো কি ডিড। সকল সাবজেক্টের আগে বলবো কি ডিড। ওকে, আর যখন প্রশ্ন করব তুমি কখন করবে, কখন যাবে, কার সাথে ঘুমাবে ভবিষ্যতে, সেই ক্ষেত্রে বলবো উইল। ওকে, সকল সাবজেক্টের সাথে হবে ডিড, সকল সাবজেক্টের সাথে হবে উইল। ডু হবে আয়ের সাথে, ইউ এর সাথে, উইর সাথে, দে এর সাথে, এবং থার্ড পার্সনগুলি যখন সংখ্যায় বেশি থাকবে, সংখ্যায় যখন বেশি থাকবে, সি যে কোনো নাম, হি, ইট এদের সাথে হবে কি ডাজ। আর সবার সাথেই হবে ভার্বের প্রেজেন্ট রূপ। ওকে, এখন যদি এখান থেকে একটি ভার্ব ইউজ করি গো, এই ভার্বটাকে যেভাবে ইউজ করব তুমি আজকের পর থেকে যে কোনো ভার্বকে সেভাবে ইউজ করবা। ওকে, গো মানে কি যাওয়া। এখন যদি প্রশ্ন করি যে তুমি কখন যাও, কখন যাও বর্তমানে, সেই ক্ষেত্রে হবে ওয়েন ডু ইউ গো, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। উইথ হোম কার সাথে, ডু ইউ গো, কার সাথে তুমি যাও। আফটার হোম কার পরে, ডু ইউ গো, কার পরে তুমি যাও। টু হোম কার কাছে, টু হোম কার কাছে, ডু ইউ গো, তুমি যাও, কার কাছে তুমি যাও। কার জন্যে তুমি যাও, ফর হোম, কার জন্যে, ফর হোম কার জন্যে, ডু ইউ গো, কার জন্যে তুমি যাও, কার জন্যে তুমি কাজটা করো, সেই ক্ষেত্রে বলবো ফর হোম। উইদাউট হোম কাকে ছাড়া, কাকে ছাড়া, ডু ইউ গো, কাকে ছাড়া তুমি যাও। ফর হোয়াট কিসের জন্যে, ফর হোয়াট কিসের জন্যে, ডু ইউ গো, তুমি যাও। ওকে, খুব সহজে কিন্তু বলতে পারবো। যদি এখান থেকে ডাজ ইউজ করতে চায় সেই ক্ষেত্রে সাবজেক্ট হতে হবে হি, অথবা যে কোনো একটি নাম, অথবা সি, অথবা ইট। যদি বলি যে ডু, ডু মানে কি করা, সে কেন করে, সে কেন করে। ওয়াই, ওয়াই ডাজ হি ডু, সে কেন করে, সে কখন করে। ওয়েন ডাজ হি ডু, সে কখন করে, সে কোথায় করে। ওয়ার ডাজ হি ডু, সে কিভাবে করে। হাউ ডাজ হি ডু, সে কিভাবে করে। সে কার সাথে করে। উইথ হোম ডাজ হি ডু, সে কার সাথে করে। আফটার হোম কার পরে, ডাজ হি ডু, সে কার পরে করে। টু হোম কার কাছে, ডাজ হি ডু, কার কাছে সে করে। ফর হোম কার জন্যে, ডাজ হি ডু, কার জন্যে সে করে। উইদাউট হোম কাকে ছাড়া, উইদাউট হোম কাকে ছাড়া, ডাজ হি ডু, কাকে ছাড়া সে করে, কিসের জন্যে সে করে। ফর হোয়াট ডাজ হি ডু। ওকে, নেক্সট যদি প্রশ্ন করি যে কখন তুমি গিয়েছিলে, কখন তুমি গিয়েছিলে, কখন তুমি কাজটা করেছিলে, কখন তুমি খেয়েছিলে, কখন তুমি লিখেছিলে, সেই ক্ষেত্রে বলবো শুরু ওয়েন, তারপর বলবো কি ডিড, কারণ এটা ফার্স্ট টেন্স অতীতে। ওয়েন ডিড ইউ গো, ওয়েন ডিড ইউ গো, কখন তুমি গিয়েছিলে, কখন তুমি কাজটা করেছিলে। ওয়েন ডিড ইউ ডু, কখন তুমি করেছিলে। ওয়েন ডিড ইউ ইট, কখন তুমি খেয়েছিলে। ওয়েন ডিড ইউ রাইট, কখন তুমি লিখেছিলে। ওকে, যদি প্রশ্ন করি কোথায় তুমি করেছিলে, কোথায় তুমি গিয়েছিলে, কোথায় তুমি খেয়েছিলে, তখন বলবো কি ওয়ার ডিড ইউ গো, কোথায় তুমি গিয়েছিলে। ওয়ার ডিড ইউ ডু, কোথায় তুমি করেছিলে। ওয়ার ডিড ইউ ইট, কোথায় তুমি খেয়েছিলে। ওয়ার ডিড ইউ রাইট, কোথায় তুমি লিখেছিলে। ওকে, যদি প্রশ্ন করি তুমি কি করেছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি লিখেছিলে। হোয়াট ডিড ইউ রাইট। ওকে, যদি প্রশ্ন করি যে তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো,
তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। তুমি কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ ডু। তুমি কিভাবে খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কার সাথে গিয়েছিলে, উইথ হোম, কার সাথে, ডিড ইউ গো, কার সাথে তুমি গিয়েছিলে। আফটার হোম, কার পরে, ডিড ইউ গো, কার পরে তুমি গিয়েছিলে। টু হোম, কার কাছে, ডিড ইউ গো, কার কাছে তুমি গিয়েছিলে। ফর হোম, কার জন্যে, ডিড ইউ গো, কার জন্যে তুমি গিয়েছিলে। উইদাউট হোম, কাকে ছাড়া, ডিড ইউ গো, কাকে ছাড়া তুমি গিয়েছিলে। ফর হোয়াট, কিসের জন্যে, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। খুব সহজ, এভাবে বলবো সবার সাথে ডিড। ডিড হি, ডিড ইউ, ডিড আই, ডিড উই, ডিড কামাল, ডিড মিনা, ডিড ইট। ওকে, নেক্সট, যখন প্রশ্ন করব তুমি কখন যাইবে, কখন পড়বে, কখন কাজটা করবে, কখন খাইবে, তখন বলবো কি ওয়েন উইল। ভবিষ্যতে উইল। পাস্ট টেন্সের বেলায় ডিড, প্রেজেন্ট টেন্সের বেলায় ডু অথবা ডাস। ওকে, ওয়েন উইল ইউ গো, কখন তুমি যাইবে। ওয়েন উইল ইউ ডু, কখন তুমি করবে। ওয়েন উইল ইউ ইট, কখন তুমি খাইবে। ওয়েন উইল ইউ রাইট, কখন তুমি লিখবে। যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাইবে, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাইবে। যদি বলি যে তুমি কি করবে, হোয়াট হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাইবে, কি লিখবে। হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। খুব সহজ। ওকে, হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ উইল ইউ ডু, তুমি কিভাবে করবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। উইথ হোম, কার সাথে। উইল ইউ গো, কার সাথে তুমি যাবে। আফটার হোম, কার পরে। উইল ইউ গো, ইজিলি কিন্তু বলতে পারবো। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবো। শুরুতে এদেরকে বলবো কি অর্থ অনুযায়ী। ওকে, তারপরে হতে পারে ডু ডাস প্রেজেন্ট টেন্সের বেলায়, ডিড হবে ফার্স্ট টেন্সের বেলায়, উইল হবে ফিউচার টেন্সের বেলায়। আর এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করো তাহলে হবে। যদি এই কৌশলটা ফলো করতে পারে, আশা করি আজকের পর থেকে হাজার হাজার বাংলা কথা ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।